বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত খুলনার চুকনগর ডাকবাংলো ভেঙে সেখানে গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক স্থাপনা। বিধি ভঙ্গ করে জেলা পরিষদ সদস্য ও তার আত্মীয় স্বজনরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে ডাকবাংলোর জমি। এসব অনিয়মের নেপথ্যে কাজ করছে জেলা পরিষদের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। নাগরিক সমাজের নেতারা বলছেন এটি পুরোপুরি আইন বহির্ভূত কাজ। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। চুকনগর বাজারে ৫৬ শতক জমি ৮৮ জন ব্যক্তির কাছে ১০০ আনা ইজারা দিয়েছে খুলনা জেলা পরিষদ। ইজারা কাগজে কলমে দেখানো হলেও এর শর্ত ভেঙে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। ছাদযুক্ত স্থায়ী পাকা মার্কেট নির্মাণ করে ১২৬টি দোকানঘর করা হচ্ছে। বিধিমালা ভঙ্গ করে জেলা পরিষদের সদস্য ও তাদের আত্মীয় স্বজনদের নামে ভাগবাটোয়ারা করে নিয়েছে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। জেলা পরিষদই দেখভাল করে, উনরায় আসেন, উনরায় করেন, এইভাবে আমি যেটা জানি সেইভাবে চলতেছে। লোক মারফতে তার কাছ থেকে আমি জানতে পারি যে প্রতি ঘর নাকি প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা মতো ডিমান্ড। ১০০ আনা বন্দোবস্তের জমি অবৈধভাবে নির্মাণ করে যারা বিক্রি করছে এরা মূলত জনগণকে প্রতারিত করছে। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জমি নিয়ে এমন অনিয়মের খেলায় মেতে উঠেছে খুলনা জেলা পরিষদ। স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন ওই জমিতে বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। শেখ নেত্রী যে ঘরে ছিলেন, অনেক সময় এইরকম মিটিং সিটিং করে এখানে যাওয়ার পথে আসার পথে আমরা তাকে আপ্যায়ন করেছি সেখানে। তা সেই জায়গাটাকে এইভাবে একেবারেই করে তাকে কিছু না, তাদের কোনো স্মৃতি না রেখে এই করাতে আমি অখুশি। এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। জেলা পরিষদের প্রধান হলো আমাদের চেয়ারম্যান। আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, তার সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে দেবো না, আপনি চেয়ারম্যান। নাগরিক সমাজের নেতারা বলছেন এটি পুরোপুরি আইন বহির্ভূত কাজ করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে জেলা পরিষদ। পাকা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এবং সেখানে একেবারে মার্কেট মতো করে দোকানঘর তৈরি করা হচ্ছে। এটি একেবারেই পুরোপুরি আইন বহির্ভূত। এটি করার কোনো সুযোগ নেই। যে যারা করছেন তাদেরও যেমন সুযোগ নেই। জেলা পরিষদ এটি দেখভাল করছে না, মনিটরিং করছে না, এ দায়ও জেলা পরিষদের উপরে বর্তে সম্পূর্ণরূপে, কারণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় সরকারের পক্ষ থেকে তদন্ত গ্রহণের মাধ্যমে ব্যবস্থা নেবে এমনটাই আশা করছে এলাকাবাসী। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।